পাকিস্তানের অভিযোগের তীর ভারতের দিকে। ভারত কি আসলেই সন্ত্রাসী রাষ্ট্র? কি বলছে পাকিস্তান? আসসালামু আলাইকুম দর্শক, বার্তা নির্যাসের সাথে থেকে জেনে নিন বিস্তারিত। ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না। ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, সবচেয়ে বড় সন্ত্রাসী তোমরাই। কেউ তোমাদের কথা শুনে না, কেউ বিশ্বাসও করে না। গত বছরের 22 এপ্রিল পেহেলগাম হামলা থেকে শুরু করে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মাসুস এবং 10 মে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনার যে অধ্যায় শেষ হয়, পাকিস্তান সেটিকে মার্কাই হক বা সত্যের যুদ্ধ হিসাবে উল্লেখ করে থাকে। এদিনের সংবাদ সম্মেলনের শুরুতে আহমেদ শরীফ চৌধুরী দেশবাসীকে মার্কাই হক এর 1 বছর পূর্তিতে শুভেচ্ছা জানান। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী জনগণের প্রত্যাশা পূরণ করেছে এবং বহুমাত্রিক সামরিক অভিযানের মাধ্যমে শত্রুকে পরাজিত করেছে। আইএসপিআর প্রধান বলেন, কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে ভারতের সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছিল। পেহেলগাম ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও পাকিস্তানের তোলা প্রশ্নগুলোর উত্তর এখনও মেলেনি। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তিনি প্রশ্ন করেন, পেহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ কোথায়? এরপর তিনি বলেন, কেউ এটা বিশ্বাস করে না। সবচেয়ে বড় সন্ত্রাসী তোমরাই। কেউ তাদের কথা শুনে না, কেউ বিশ্বাসও করে না। তিনি বলেন, এই অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা দূত হলো পাকিস্তান এবং পাকিস্তানের বর্তমান নেতৃত্ব। আইএসপিআর প্রধান আরও বলেন, ভারতীয় রাজনীতিকদের বক্তব্য দেখে মনে হয় তারা যুদ্ধবাজ। তার মতে সামরিক বাহিনীর রাজনীতিকরণ এবং রাজনীতির সামগ্রিকীকরণ বিপজ্জনক। কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিরোধপূর্ণ অঞ্চল। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় যে সেখানে জনসংখ্যার চিত্র বদলে দেওয়া হবে। তিনি আরও অভিযোগ করেন, ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, এমনকি নিজের দেশেও সন্ত্রাসী কর্মকাণ্ডের পর অন্যদের দোষারোপ করা হয় বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, মার্কাই হক এর পর বিশ্ব এখন বুঝতে পেরেছে ভারত কিভাবে এসব ভণ্ডামিপূর্ণ কাজ করে। তিনি উল্লেখ করেন, ভারতীয় গণমাধ্যমের আসল চেহারা এবং তাদের তথ্যযুদ্ধের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। সংবাদ সম্মেলনে তিনি সন্ত্রাসবিরোধী অভিযানের বিভিন্ন পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি বলেন, মার্কাই হক এর পর পাকিস্তানের সন্ত্রাসী হামলা বেড়ে গিয়েছিল। এরপর অক্টোবর মাসে পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানি সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালায়। এরপর ঘটনাগুলো কমে আসে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদে ভারতের ভূমিকা রয়েছে এবং আফগানিস্তানকে ঘাঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, মার্কাই হকে শিক্ষা পাওয়ার পর ভারত কাকে ফোন করেছিল দেখেছেন? আফগান তালেবান সরকারের তথাকথিত পররাষ্ট্রমন্ত্রীকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।